লুকিয়ে লুকিয়ে আরেকজনের জিনিস দেখা কি ঠিক? না ভাবি, আমি তো ভাইয়ার কাছে আসছিলাম। ভাইয়া কোথায়? তোমার ভাইয়া আনতে ভুলে গিয়েছিল মনে হয়। ভাবি তুমিও না, তোমার মুখে না কোনো কথাই আটকে না। আচ্ছা শোনো, ভাইয়া আসলে ভাইয়াকে বলে দিও যে পুরো ফ্ল্যাটে মিষ্টি বিতরণ করা শেষ, আমি ঘুমাতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। কি ব্যাপার? তুমি শাড়ি খুলে এইসব কি পরে বসে আছো? কি পরে বসে আছি মানে দেখতে পাচ্ছ না, নাইটি পরে বসে আছি। আরে বাসর রাতে কি কেউ নাইটি পরে বসে নাকি? তো কি আর করব, সারাদিন শাড়ি এত ভারী ভারী গহনা পরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম গরমে। আর তাছাড়া তোমার বাসায় তো একটা এসিও নাই। এইটা কোনো কথা? আরে বাবা, এসি নাই তো কি হয়েছে, ফ্যান তো আছে। আর তাছাড়া বাসর রাত মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি ভেবেছিলাম বউ লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে বসে থাকবে, আমি এসে আলতো করে ঘুমটাটা তুলবো, বউয়ের মিষ্টি মুখখানা দেখবো, বউ লজ্জা লাল হয়ে যাবে। আর তার কিছুই হলো না। লিসেন, এটা 2024 সাল, 90 দশক না। প্রোটেকশন পেয়েছো? না হলে কিন্তু আমি ঘুমিয়ে গেলাম, এমনিতে প্রচুর টায়ার্ড আমি। পেলেও এখন আর আমার মুড নেই, তুমি ঘুমাও। থাকো তুমি তোমার মুড নিয়ে। হ্যালো, হ্যাঁ আঙ্কেল, আসসালামু আলাইকুম। জি আমি সাব্বির বলছি। হ্যাঁ বাসার সবাই তো ভালো আছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ এই তো পড়াশোনা ঠিকঠাক চলছে। ও আচ্ছা, ভাইয়াকে ডেকে দেবো? হ্যাঁ ভাইয়া তো বাসায় আছে। আচ্ছা আঙ্কেল 1 মিনিট। ভাইয়া, ভাইয়া। হ্যাঁ কি হয়েছে? শিবলু আঙ্কেল ফোন দিয়েছে। আচ্ছা দে দে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আঙ্কেল আমি তো সবে মাত্র বিয়ে করলাম, আর তাছাড়া আমার তো 7 দিনের ছুটি নেওয়া ছিল অফিস থেকে। আচ্ছা ঠিক আছে, যেহেতু একটা সমস্যা হয়ে গেছে আমি আজকেই ঢাকা ফিরতেছি। ওকে আঙ্কেল। কি হয়েছে বাবা? না বাবা, তেমন কিছু না। হ্যাঁ, আমি ঠিকই বুঝতে পেরেছি তোর আসলে আমাকে নিজের বাবাই মনে করিস না। তোর মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আমাকে আজকে এই দিন দেখতে হতো না। তোদের আসলে কি দোষ? আমি তো তোদের সৎ বাবা, আসল বাবা হলে ঠিকই বলতি। বাবা তুমি এভাবে বলছো কেন? থাক বাবা, আমাকে কিছু বলতে হবে না। আমি কথাটা জিজ্ঞেস করে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। বাবা তুমি এভাবে বলছো কেন? আমি সাব্বির কেউ তোমাকে কখনো সৎ বাবা মনে করিনি। সেই ছোটবেলা আমাদের বাবা মারা যায়, তারপরে মা তোমাকে বিয়ে করে, তার কয়েক বছর পর মাও মারা যায়।
তারপর থেকে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে আমাদের দুই ভাইকে তুমিই বড় করো। আমরা কখনো তোমাকে সৎ বাবা মনে করিনি। তাহলে বল কি হয়েছে, শিবলু কি বলেছে? আসলে বাবা, শিবলু আঙ্কেল জরুরি একটা কাজে দেশের বাইরে যাবে, আর সেজন্য আমাকে আজই ঢাকার অফিসে যেতে হবে। কাল মাত্র বিয়ে করলি, ঠিক মতো বউটাকে সময়ও দিতে পারলি না। আঙ্কেল বললো আঙ্কেল দেশে আসার পর আমাকে আবার কয়েকদিনের জন্য ছুটি দেবে। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু ওদিকে তো বৌমা মনে হয় একটু রাগ করেছে। বৌমার রাগ ভাঙিয়ে তারপর বৌমার অনুমতি নিয়ে তারপরে যা। আচ্ছা বাবা। নীল এভাবে মন খারাপ করে আমায় বিদায় জানাবে? এভাবে গেলে তো অফিসের কাজে আমার মন বসবে না। আমাদের বিয়ের মাত্র একদিন হলো আর আজকেই তুমি চলে যাবা। আমাদের ঠিকমতো কথাই হইলো না, তুমি আজকেই চলে যাবে। আরে মন খারাপ করো না, কিছুদিন পর ছুটি নিয়ে আবার আমি চলে আসব। ভাইয়া, সরি ভাইয়া, সরি। আরে সমস্যা নেই, কি বলবি বল। ওই অটো দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুই ব্যাগটা নিয়ে যা, আমি আসতেছি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। এই মনোযোগটা না নিজের পড়াশোনার দিকে দাও, তাহলে কাজে আসবে। বাবা, আরে হাতে বেঁচে গেছে তো। দেখি দেখি ধরো, বাবাকে ধরো। দেখি আসো। আস্তে এখানে বসো। এখানে। তোমার ঠিক হয়ে যাবে। ও ভাবি 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 আবার কোথায় গেল? বাবা, বাবা এই পানিটা খান। বাবা, আপনি এই সময় ছাদে কেন গেলেন বলুন তো? বাবা তুমি ঠিক আছে তো? কি আমি দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে পাচ্ছি না কেন? মানে? আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। কি বলছেন বাবা আপনি? বাবা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আমি কিছুই চোখে দেখতে পাচ্ছি না। ডাক্তার, আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? সাবির, তোমার বাবার এমআরআই আর বিপি টেস্টটা করিয়ে নাও। হতে পারে মাথায় আঘাত লাগার কারণে চোখের দৃষ্টিশক্তিটা চলে গেছে। এই টেস্টগুলি ছাড়া ওনার চোখের দৃষ্টিশক্তি কতটুকু আছে বলা যাচ্ছে না। ভাইয়া এই টেস্টগুলো করতে কিরকম খরচ লাগতে পারে? এই ধরো 40-50 হাজার টাকা তো লাগবেই। আরো কিছু টেস্ট আছে, ওটা করতে গেলে আরো কিছু লাগতে পারে। বাবা সাব্বির, এখন এই টেস্ট করানোর কোনো দরকার নেই। কদিন আগেই তো ভাইয়ের বিয়েতে কত টাকা খরচ হয়ে গেল। আগে ডাক্তারের কাছ থেকে কিছু ঔষধ লিখে নিয়ে খাই, দেখি যদি অবস্থার উন্নতি না হয় তখন না হয় আবার অন্য ব্যবস্থা করা যাবে। আরে না না আঙ্কেল, টেস্টগুলি না করিয়ে কোনো রকম ওষুধ খাওয়া যাবে না, পরে এর জন্য আপনার সমস্যা হতে পারে। তবুও ডাক্তার, আপনি কিছু মেডিসিন লিখে দিয়ে যান, খেয়ে দেখি যদি কোনো উপকারে আসে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি।
হ্যালো নীল, কেমন আছো তুমি? রাজু, আজকে বাবা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। কি বলো, কিভাবে? ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছেন বাবা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, তার জন্য বাবার চোখের দৃষ্টি হারিয়েছেন। নীল, তুমি বাবার খেয়াল রেখো। আমি শিবলু আঙ্কেলকে বলে আজকেই বাড়ি চলে আসছি। আচ্ছা ঠিক আছে। আমি বলি কি, তুমি আজই আমার সাথে ঢাকা চলো, ওখানে তোমার সমস্ত চেক আপ করাবো। টাকা পয়সা নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি শিবলু আঙ্কেলকে কল করে কিছু টাকা ধার নিয়ে নিব। হ্যাঁ বাবা, ও তো ঠিকই বলেছে, এই অবস্থায় এভাবে থাকা উচিত হবে না। এখানকার ডাক্তার যে মেডিসিনগুলো লিখে দিয়েছে, সেই মেডিসিনগুলো আরও কিছুদিন খেয়ে দেখি না। যদি অবস্থার কোনো উন্নতি না দেখি, তখন না হয় আমি তোর সাথে ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখাবো। কেন জেদ করছেন বাবা? চলে যান না ওর সাথে ঢাকায়। দেখো বৌমা, আমার চোখের দৃষ্টি না হয় চলে গেছে, কিন্তু আমার আসল দৃষ্টি তো তোমরাই, তাই না? উপরআল্লাহ যদি চাহেন, তাহলে আমি আবার চোখের দৃষ্টি ফিরে পাবো। ঠিক আছে বাবা, তুমি যেহেতু এটাই চাও তবে তাই হবে, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, তুমি সমস্ত মেডিসিনগুলো একদম টাইমলি খাবে। পাগল ছেলে। আচ্ছা ঠিক আছে বাবা, তোকে আমি কথা দিলাম, আমি টাইম মতো সব ওষুধগুলো খাবো। সারাদিন বাবা আর বাবা, আমার দিকে একটু খেয়ালও রাখো না। আচ্ছা, তোমার এমন কেন মনে হয় যে আমি তোমার খেয়াল রাখি না? হ্যাঁ, আমার কথা যদি ভাবতে তাহলে আরো 2-4 দিন থেকে যেত। তোমার এই ছোট ছোট অভিযোগগুলো খুবই মিষ্টি, কিন্তু কি করব, ইচ্ছা থাকলেও উপায় নেই। অফিস থেকে বলে আসছি বাবাকে দেখে চলে আসবো। না না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। ভাইয়া, অটো নিয়ে আসছি। হ্যাঁ, তুই অটোওয়ালাকে দাঁড়াতে বল, আমি এখনই আসছি। নীল, আমি তাহলে যাচ্ছি, তুমি বাবার খেয়াল রাখো, কেমন? ঠিক আছে, চলো। আরে বাবা, আপনি এখানে? কি হয়েছে বৌমা? বাবা কিছু হয়নি, আপনি আমার রুমেই বসে আছেন। কি বলো বৌমা? আমি তো মনে হয় ভুল করে চলে এসেছি। আরে বাবা ঠিক আছে, আপনি তো চোখে দেখতে পান না, এজন্য ভুল করে আমার রুমে চলে এসেছেন। কিন্তু আমি তো আপনাকে বলেছিলাম একা চলাফেরা করবেন না বাবা। আপনি পড়ে গিয়ে যদি ব্যথা পান, কিছু হয়, তখন আপনার ছেলেকে আমি কি জবাব দিব বলেন তো? না না বৌমা, আমি লাঠি দিয়ে ঠিকই খুঁজে বের করে নেব। আমি যাই। আরে আরে বাবা, বসুন আপনি, আমি আপনাকে দিয়ে আসতেছি। বাবা চলেন। কি ব্যাপার, আজ এত সকাল সকাল মহারানী আমাকে স্মরণ করলো? তোমাকে বলেছিলাম না আমার একটা বান্ধবী আছে মোনা, তো ওর না বিবাহ বার্ষিকী, তো তোমার আর আমার দুজনকেই দাওয়াত করেছে, আমাদের কিন্তু যেতে হবে। কিন্তু আমি কিভাবে যাব বলো, এই তো কয়দিন আগেই তো ছুটি কাটিয়ে আসলাম, এখন তো আর অফিস থেকে ছুটি দিবে না। জানতাম তুমি এই কথাটাই বলবা, কি আর করার, তুমি না গেলে আমি একাই যাব। কিন্তু সমস্যা হচ্ছে আমি যে পার্টিতে যাব,
আমার তো ভালো কোনো শাড়ি নেই, তো তোমার কাছে একটাই আবদার, বিয়ের পরে তোমার কাছে কোনো আবদার করিনি, এই আবদারটুকু রেখো। তুমি আমাকে 10,000 টাকা পাঠাও, আমি কিছু শাড়ি কিনে নিব। বাবু শোনো না, আমি বলি কি, এখন না গেলে হয় না। তাছাড়া তুমি তো জানোই বাবার মেডিসিনের জন্য কত টাকা খরচ হয়। তাছাড়া বাবার চিকিৎসাটাও ঢাকা এনে করার দরকার, কতগুলো টাকা প্রয়োজন জানো। তুমি আর কিছুদিন ওয়েট করো, আমি বাড়ি আসার সময় তোমার জন্য সুন্দর লাল টুকটুক একটা শাড়ি নিয়ে আসবো। বয়স সকালাত পূরণ করার ক্ষমতা নাই, বিয়ে করতে বলছে কে তোমাকে? বৌমা, জি বাবা। আমাকে একটু আমার রুমে পৌঁছে দাও না। বাবা বসুন, আমি তাহলে গেলাম। বৌমা, হ্যাঁ বাবা, কিছু বলবেন? হ্যাঁ বৌমা, আমার এই খাটের নিচে একটা বাক্স আছে, ওইটা একটু বের করো। আচ্ছা ঠিক আছে। এই যে বাবা। এটা এখন একটু খোলো। ঠিক আছে। বাবা, এতগুলো গহনার টাকা? হ্যাঁ বৌমা, অনেকদিন আগে আমি একটা জমি বিক্রি করেছিলাম, সেখান থেকেই টাকাগুলো পেয়েছি। আর গয়নাগুলো তো তোমার শাশুড়ির ছিল। ভেবেছিলাম শেষ বয়সে আমার এগুলো কাজে লাগবে, কিন্তু এখন ভেবে দেখলাম যার সংসারে এত ভালো একটা ছেলে, ছেলের বউ রয়েছে, এর থেকে আর ভালো কি হতে পারে। বৌমা, এই টাকা আর এই গয়নাগুলো আমি তোমাকে দিলাম, তুমি তোমার ইচ্ছে মতো এই টাকাগুলো দিয়ে যা খুশি তাই কিনে নাও। যাও, বাজারে চলে যাও, শাড়ি টাড়ি যা কিছু মনে চায় তুমি কিনে নিও। কিন্তু বাবা, এই টাকাগুলো দিয়ে আপনি চোখের চিকিৎসা কেন করাচ্ছেন না? বৌমা, এই টাকা ছাড়াও ব্যাংকে আমার আরো কিছু টাকা আছে। আমি তো এখন ঔষধ খাচ্ছি, দেখি যদি ঔষধ খেয়ে ভালো না হই তাহলে তখন নয় এই টাকাগুলো কাজে লাগাবো। যাও, তুমি আর দেরি করো না, এই টাকাগুলো নিয়ে বাজারে চলে যাও। তোমার বান্ধবীর না আজকে বিয়ে বার্ষিকী, সে পার্টিতে যেতে হবে তো। যাও যাও বৌমা, যাও। ঠিক আছে বাবা। বাবা, বাবা, বাবা দেখেন আমি আজকে কত শপিং করছি। দেখেন দেখেন। সাব্বির, সাব্বির। ভাবি আমাকে ডেকেছো? হ্যাঁ, এদিকে তো আসো তো। কি উপর থেকে নিচ পর্যন্ত সব দেখেছো? না, ইয়ে মানে ভাবি আজকে তোমাকে অনেক হট লাগছে, সেটাই দেখছিলাম। আমি জিজ্ঞেস করতেছি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবকিছু তো ঠিকঠাকই লাগছে।
না সাব্বির, সব ঠিকঠাক নাই। আমার ব্লাউজের ফিতাটা বেঁধে দাও। আসো। ফিতা বেঁধে দিব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমি আজকে একটা পার্টিতে যাব, ফিরতে অনেক রাত হবে। তুমি আর বাবা রাতে খাবারটা খেয়ে নিও। আর শোনো, বাবার খাবারগুলো ঠিক মতো দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি। আর হ্যাঁ ভাবি, আমার তো পরীক্ষা চলতেছে। আমি আমার ফ্রেন্ডের বাসায় আজকে গ্রুপ স্টাডি করতে যাব। আজকে রাতে বাসায় আসবো না, ওর বাসাতেই থাকবো। তবে যাওয়ার আগে আমি বাবাকে মেডিসিনগুলো ঠিক মতো খাইয়ে যাব। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। ভাবি, হ্যাঁ। না বলছিলাম যে আমি কি তোমাকে বাইক দিয়ে ড্রপ করে দিব? না, তার আর দরকার নাই। আমার বান্ধবী গাড়ি পাঠাচ্ছে। আমার বান্ধবীর হাজবেন্ড তো অনেক বড় লোক, গাড়ি বাড়ি সব আছে। তোমার ভাইয়ের মতো না, ফকির না। আরে বাবা, আপনি এত রাত জেগে আছেন কেন? ও বৌমা, এসে গেছো? সরি বাবা, আসলে মোনা না আসতেই দিচ্ছিল না, এই জন্য একটু লেট হয়ে গেছে, একটু বেশি লেট হয়ে গেছে। সরি বাবা। কোনো ব্যাপার না বৌমা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, আপনি খেয়েছেন? হ্যাঁ বৌমা, আমি খেয়ে নিয়েছি, কিন্তু ওষুধগুলো এখনো খাইনি। ওষুধ খাননি কেন? এটা আবার কেমন কথা? আচ্ছা চলেন, আপনি আপনার রুমে চলেন, আমি আপনাকে ওষুধ খাওয়াই দিচ্ছি। আচ্ছা চলো। ঠিক আছে, চলো। এই যে বাবা, আপনি আপনার রুমে চলে এসেছেন, বসুন। আপনি বসুন, আমি মেডিসিনটা নিয়ে আসি। বাবা, আপনার মেডিসিন। বাবা, আপনি তাহলে বসুন, আমি রুমে গেলাম। হ্যাঁ। বাবা, আপনি দেখতে পাচ্ছেন? বাবা, বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। পাগল তো আমি সেদিন হয়েছি, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম। আমি তো জানতাম আমি একজন বুড়ো মানুষ, আমার বয়স হয়েছে। তোমার মতো একটা সেক্সি ইয়াং মেয়েকে তোমার বাবা আমার সাথে বিয়ে দেবে না। তাই তো বুদ্ধি করে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি, যাতে তোমাকে আমি সব সময় আমার সামনে দেখতে পাই। আর তোমাকে কাছ থেকে দেখার জন্য আমি অন্তঃসাজার নাটক করেছি। তোমার কাপড় পাল্টানো থেকে শুরু করে সব কিছুতে আমার নজর ছিল।
বাড়ি, সম্পত্তি সব কিছু তোমার নামে হবে। নীল, তুমি শুধু একটু আমাকে সময় দাও। এসব আপনি কি বলছেন বাবা? আমার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা আছে যা তুমি সারা জীবন শপিং করে শেষ করতে পারবে না। ছাড়ুন আমাকে। আপনি ভুলে যান না আমি আপনার ছেলের বউ। আরে কিসের ছেলে? সে আমার রক্ত না, আমি তার সৎ বাবা। আমার আগে ওর মা আর একটা বিয়ে করেছিল, আর সে ঘরেই ওই সাব্বির আর রাজু জন্ম নিয়েছে। ও সেই পরিবারের সন্তান। ছাড়ুন বাবা, ছাড়ুন, ছাড়ুন বলছি। রাজুর সাথে থেকে তুমি কিছুই পাবে না। ওর একটা শাড়ি কিনে দেওয়ার পর্যন্ত মূলত নেই। নীল, তোমার আমার সম্পর্কের কথা কেউ জানতে পারবে না। আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো। একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো প্লিজ। প্লিজ, আমার সব কিছু তোমার হয়ে যাবে। বাহ, আলুর পরোটা আর ডাল। হ্যাঁ, বাবার অনেক পছন্দ তো এই জন্য বানিয়েছি। ভাবি, আমারও কিন্তু খুব পছন্দ। বোমা, জি বাবা। এদিকে আসো তো। কিছু লাগবে? কি হলো? আরে ছাড়ো, আরে ছাড়ো, ছাব্বির বাসায় আছে, ডেকে ফেলবে। ও এখন এদিকে আসবে না। আরে আসবে, ছাড়ো আমাকে। ভাবি, আমি কলেজে গেলাম। হ্যাঁ ঠিক আছে, যাও। বলছি না ও এদিকে আসবে না? জানো, আমি তোমাতে এত আসক্ত হয়ে পড়েছি যে তোমাকে না দেখে এক মিনিটও থাকতে পারি না। যা শালা, চাবিটাই আনলাম না। আমিও তোমাকে ছাড়া একদমই থাকতে পারি না। ভাবি, বাবা এই যে আপনার ওষুধ পেয়েছি। পেয়েছো? ভাবি তুমি এখানে চুলায় যেন কি পুড়ছে। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। পানিটা দিয়ে গেলে না বৌমা? বাবা আমি কলেজে গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাস। বৌমা, বৌমা আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। জি বাবা, আসছি। চলুন। ভাবি তুমি সরো, আমি বাবাকে নিয়ে যাচ্ছি। আর এখন থেকে বাবার সমস্ত খেয়াল আমি রাখবো। আমার এক্সাম শেষ, এখন থেকে আমি ফ্রি আছি, আর কলেজে কিছুদিন বন্ধ। বাবা চলো। সাব্বির কি তাহলে কিছু সন্দেহ করলো? আমাদের দুইজনের মাঝে ও তো কাটা হয়ে দাঁড়াচ্ছে। ওর ব্যবস্থা এবার আমি করছি। উফ, খুব ক্ষুধা লাগছে, কি যে খাবো। কাজ করি, ভাবিকে গিয়ে বলি কিছু খেতে দিতে। দেখি ভাবি কোথায়। লজ্জা করে না তোমার? নিজের ভাবিকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখছো? একটা মেয়ে মানুষের রুমে ঢুকতে গেলে পারমিশন নেওয়া লাগে, এটুকু কি জানো না? সরি ভাবি, আমি আসলে চুপ, একদম চুপ। আমি অনেকদিন ধরে খেয়াল করছি তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে বাজে নজরে আমাকে দেখছো। আজকে আমি রাজুকে কল করব। হয় তুমি এই বাড়িতে থাকবে, না হয় আমি এই বাড়িতে থাকবো। আজকে একটা ফয়সালা করতেই হবে। যা যা, বের হয় এখান থেকে। লজ্জা করলো না নিজের আপন ভাবের দিকে নোংরা চোখে তাকাতে? ভাইয়া আমার কথাটা শুনো প্লিজ। কিচ্ছু শুনতে চাই না আমি, বের হ বাড়ি থেকে। ভাইয়া দেখো, তুমি যা ভাবছো একদম ভুল ভাবছো, এরকম কিছুই হয়নি।
বাবা তুমি একটু ভাইয়াকে বোঝাও না, আমি আসলে ভুল করে ভাবি রুমে ঢুকে গিয়েছিলাম। বাবা তুমি ওকে চলে যেতে বলো, না হলে আমি ওকে খুন করে ফেলবো। চলে যেতে বলছি তোকে, চলে যা। ভাইয়া তুমি আজকে আমার সাথে যেটা করলে না, আমি তার প্রতিশোধ অবশ্যই নিব। আরে যা যা এখান থেকে, তোকে যেন এই বাড়ির আশেপাশে না দেখি। ছাড়বো না আমি তোমাকে, দেখে নিব তোমাকে আমি। বাবা আমি ভাবছি শিপলু আঙ্কেলের চাকরিটা ছেড়ে দিয়ে এখানে কিছু একটা করব। কি বলছিস তুই বাবা? তুই এত বড় শহর ছেড়ে এলাকায় চলে আসবি? তোকে আমি এত কষ্ট করে মানুষ করলাম বড় জায়গায় চাকরি করার জন্যে, সেই চাকরি ছেড়ে দিয়ে তুই এলাকায় এসে কি করবি? দেখ, আমার কথা তোর ভাবতে হবে না। তুই তোর নিজের ভবিষ্যতের কথা ভাব, বড় হওয়ার চিন্তা কর। এখানে এসে কি করবি, কিভাবে চলবি কে জানে। আমার তো কিছুই মাথায় আসতেছে না। বৌমা, হ্যাঁ বাবা। তুমি ওকে একটু বুঝাও না। বাবা আপনারা কথা বলছেন, বাপ ছেলের ভিতরে আমি কি বলবো বলেন? বাবা তুমি ঠিকই বলেছো, ওই শহরটাতে আমি আমার ফিউচার দেখতে পাই, কিন্তু বাবা সাব্বির। আরে তুমি এত বেশি চিন্তা করো না তো, তুমি তোমার কেরিয়ারে ফোকাস করো, আমাদের নিয়ে তো ভাবতে হবে না। হ্যাঁ, বৌমা ঠিকই বলেছে বাবা। তুই আমাদের নিয়ে চিন্তা করিস না। তুই ভালো থাকলেই আমরা ভালো থাকতে পারবো। ঠিক আছে নীল, তাহলে এখন আমি চলে যাই। সাব্বিরকে যদি তোমার আশেপাশে দেখতে পাও তাহলে আমাকে জাস্ট একটা কল দিবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে বের হব। তুমি বসো, আমি তোমার ব্যাগটা নিয়ে আসি। বাবা আমি তাহলে আসি। আচ্ছা বাবা, সাবধানে যাস। সাবধানে যাও। এই বলে একদিন দুই পাখি মারা। চলো এবার আমরা আসল পাখি মারি। ও আচ্ছা, অন্ধ হওয়াটা তাহলে নাটক ছিল। ছি, তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। আর তোকে তোকে তো আমি আজ মেরেই ফেলবো। কি ব্যাপার, শিপলু আঙ্কেল ফোন দিয়েছে? হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যালো সাব্বির, তোমার ভাই এসে সেদিন বাসায় গেল, এখনো তো আসলো না। এদিকে অফিসে অনেক কাজের চাপ, তাকে ফোন দিচ্ছি, ফোনটাও বন্ধ করে রেখেছে। দেখো তো একটু কি হয়েছে। কি বলেন আঙ্কেল, ভাইয়ার তো সেদিনই চলে যাওয়ার কথা। আচ্ছা এক মিনিট, আমি ভাইয়ার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ফোন ঢুকছে না কেন? বুঝতেছি না, ফোন ঢুকছে না কেন নাম্বারে। কি হলো আবার? হতে পারে ফোন বন্ধ। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি একবার বাসায় যাই দেখি। বাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ করে থানায় চলে আসতে হবে। একটু আত্মীয় স্বজনের বাসাতে খোঁজ করে দেখেন, হয়তো বা বউর সাথে ঝগড়া করে কারো বাসায় গিয়ে উঠছে।
তাই ফোন বন্ধ করে রাখছে। আমিও সেটাই ভাবছিলাম স্যার, কিন্তু থানায় আসার আগে আমি বাসায় গেছি। বাসায় গিয়ে দেখি দেখেছো নীল, কেমন বুদ্ধি আমি খাটিয়েছি, কেউ কিছু জানতেই পারলো না আমরা দুজনে কি করছি। আসলে তোমার মতে অনেক বুদ্ধি। কি বলছেন? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। জানো ডার্লিং, আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও। রাজু ভাই, রাজু ভাই, আরে চাচা, রাজু ভাই একটু ডাক দেন না। সে কতক্ষণ ধরে রিক্সাটা দাঁড়ায় আছে ওখানে। উনি আমারে কল দিছিল, ওনাকে বাস স্ট্যান্ডে যেতে দেবো। এই রাজু এখানে থাকে না, ও ঢাকায় থাকে। আরে আঙ্কেল, রাজু ভাই একটু আগে আমার কল দিছিল, বলো তাড়াতাড়ি আসতে। এই তোমাকে বলছি না রাজু এখানে থাকে না, রাজু ঢাকায় থাকে, যাও এখান থেকে। আরে চাচা, ডাকছে দেখে তো আইছি নাকি? আচ্ছা, আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনার দেখাইতেছি, দাঁড়ান। কোথায় দেখি? এই দেখেন, রাজু ভাই আমার একটু আগে কল দিছিল, এই দেখেন। আরে এটা তো সাব্বিরের নাম্বার, এটা রাজুর নাম্বার হবে কেন? একদম ঠিক বলেছেন পিন্টু সাহেব, এটা সাব্বিরের নাম্বার। অন্ধ হয়ে দেখছি, ছবি স্পষ্ট দেখতে পাচ্ছেন। সাব্বির আমাদের পুলিশ টিমের সাথেই আছে। এই ভিতরে এসো। অন্ধ হওয়ার নাটক না হয় বুঝলাম, কিন্তু আপনার বড় ছেলে রাজুকে কি করেছেন সেটা বলুন। কি ব্যাপার, কথা বলছেন না কেন? নাকি অন্য ব্যবস্থা করবো? না 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 অফিসার, বলছি বলছি। ওকে ওকে মেরে ফেলো, না হলে ও সব কিছু মানুষকে বলে দেবে। বাবা, 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 এখন কি হবে? তুমি কোনো চিন্তা করো না বৌমা, ওর লাশটা আমি কেটে টুকরো টুকরো করে প্যাকেটে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। তুমি প্রত্যেক দিন একটা করে প্যাকেট ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে, তারপর সেগুলো শিয়াল কুকুরে খাবে। কি পারবে না? পারবো বাবা, পারবো, পারতে আমাকে হবেই। ছি, আপনার ছেলেকে এত জঘন্যভাবে মারতে আপনার একটু হাত কাঁপলো না? অমানুষ একটা আপনি। সেন্ট্রি, ওদের দুজনকে থানায় নিয়ে চলো।